তাহলে ন্যারেশন করার জন্য আমাদের যে বিষয়গুলো আয়ত্ত রাখতে হবে, শুরুতে হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করা। রিপোর্টিং ভার্বের পরিবর্তন, যেমন সেড এর পরিবর্তন। সেড এর পরিবর্তনটা কয়ভাবে হবে? যদি সেন্টেন্সটা পাস্ট ফর্মে অ্যাসার্টিভ এর স্থলে told হবে, ঠিক আছে, বা টেল হবে, ইন্টারোগেটিভ হলে আস্কড হবে, ইম্পারেটিভ হলে অর্ডার, অ্যাডভাইস, ঠিক আছে, এবং রিকোয়েস্ট, কমান্ড, ফরবিট হবে, অপারেটিভ হলে উইশ বা প্রেট হবে, এক্সক্লেমেটরি হলে এক্সক্লেম উইথ সরো বা এক্সক্লেম উইথ জয়, এই ধরনের হবে। ইনভার্টেড কমার পরিবর্তনটাও ঠিক সেম। আমাদের অ্যাসার্টিভ এর ক্ষেত্রে দ্যাট হবে, ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ড না হলে ইফ হয়, এবং ইম্পারেটিভ এর ক্ষেত্রে টু দিয়ে শুরু হবে, ঠিক আছে। অপারেটিভ আর এক্সক্লেমেটরি তো ঠিক সেম দ্যাট হবে। পারসনের পরিবর্তনটা কি রকম? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে পারসন চেঞ্জ হবে। যেমন এখানে কিছু আই, মি, মাই, উই আর, অবজেক্টিভ, নমিনেটিভ, পসেসিভ, ঠিক আছে, ইউ সেকেন্ড পারসন কে নিয়ে কাজ করে। তাহলে ছেলে হইলে হি, ঠিক আছে, এটা অবজেক্টিভ কেস, আর যদি পসেসিভ হয় হিম, এই ধরনের হবে। টেন্স এর পরিবর্তন, ঠিক আছে, প্রেজেন্ট টেন্স যতগুলো আছে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট পারফেক্ট, ঠিক আছে, আর ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ফার্স্ট পারফেক্টে কোনো চেঞ্জ হবে না। কিছু শব্দ আছে যেমন ইয়েস্টারডে, the previous day, yesterday থাকলে the previous day, tomorrow থাকলে the next day, today থাকলে that day, yes থাকলে replied in the affirmative, no থাকলে replied in the negative, ঠিক আছে। এরপরে নাও থাকলে then, ঠিক আছে, এই শব্দগুলোর পরিবর্তন হবে। এভাবে আমরা ন্যারেশন ইনশাআল্লাহ আয়ত্ত করতে পারবো।